গাইস, আজকে কোথায় চলে এসেছি দেখুন। জায়গাটা দেখে বুঝতেই পারছেন কোথায় আজকে এসেছি। এই দেখুন কি সুন্দর লাগছে, এক কথায় বলতে গেলে অপূর্ব অপূর্ব। সত্যি দেখে মানে দু চোখ ভরে যাচ্ছে, এত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর সব তৈরি করেছে, ছোট বড় মাঝারি সব, মানে এত ঠাকুর। সত্যি আজকে চলে এসেছিলাম একটু পার্কে, তাই ভাবলাম যাওয়ার পথে একটুখানি সরস্বতী ঠাকুরের কটা ফটো তুলি। তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। এই দেখুন, এই ঠাকুরটা দেখুন, লাল পেরে সাদা শাড়ি পরে কি দারুণ সাজিয়েছে, আর মাথার মুকুটটা এত সুন্দর। কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কিছু গয়নাগাটি পরাবে, ব্যাস তাহলেই কমপ্লিট। এই দেখুন অপূর্ব যা লাগছে সরস্বতী ঠাকুরগুলো, দুর্দান্ত। আর এখানে তো আমাদের যে এখানে গোবিন্দপুরে যে ঠাকুর মানে পুজো হয়, এইখানে থেকেই তো বানিয়ে নিয়ে জানা হয়। আর এর আগেও ওই জায়গাটা আপনাদের নিয়ে এসেছিলাম যখন দুর্গা ঠাকুর বানানো হচ্ছিল। তো এখানে প্রত্যেক ঠাকুরই বানানো হয়, সব অনেক লোকেরা সব গ্রাম থেকে এসে এখানে ঠাকুর অর্ডার নিয়ে বানায়। তো এখানে লক্ষ্মী ঠাকুরও বানায়, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, সব কিছু। আর এই দেখুন এরা এখনও কিন্তু কাজ শুরু করে দিয়েছে সকালবেলা, এখনও বলছে কমপ্লিট হয়নি, যেহেতু রবিবার আর সোমবার দুই দিনেই সরস্বতী মানে পুজো হবে। তো বেশিরভাগ জায়গায় তো রবিবারেই করবে, যেহেতু আমাদের এইখানে মানে কি বলবো, স্কুলে স্কুলে পুজো হয় না। দেশের দিকে যেরকম আমরা ছোটোবেলায় দেখেছি মানে স্কুলে পুজো হয়, এখানে স্কুলে হয় না। আর এই দেখুন কি সুন্দর কালী ঠাকুর, কালী ঠাকুর বানিয়েছে, বজরংবলী, সন্তোষীমা, বিভিন্ন ঠাকুর এখানে কিন্তু বানানো হয়েছে, যাদের যেরকম মানে পুজো হবে এখানে অর্ডার দিয়েছে। সত্যি দেখে কিন্তু অপূর্ব লাগছে। আর গাইস, এই ঠাকুরগুলো দেখে আপনাদের কেমন লাগছে প্লিজ অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগছে, এর জন্য ভিডিও করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই দেখুন জাস্ট অপূর্ব। কিন্তু এতগুলো সব ঠাকুর বিভিন্ন পূজা প্যান্ডেলে চলে যাবে, তাদের প্রাণ প্রতিষ্ঠা হবে, তারপরে পুজো হবে। হ্যাঁ এই দেখুন মায়ের চুল এখানে রেখে দিয়েছে, সব এক এক করে লাগানো হচ্ছে, মানে যেগুলো কমপ্লিট হয়নি। তো আমাদের যে ক্লাবে পুজো হবে সেই ঠাকুরটা তো মানে শনিবারে রাত্রিরেই মনে হচ্ছে নিয়ে চলে যাবে, কেন কি রবিবারে সকালবেলায় পুজো। আর বিভিন্ন ধরনের সব মানে শাড়ি পরিয়েছে, সেই রকম দেখতে অপূর্ব লাগছে, কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা অরেঞ্জ কালার, মানে দুর্দান্ত। প্রচুর ঠাকুর এখানে সব বানানো হয়েছে। আর সত্যি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুলে শাড়ি পরে সব বন্ধুরা মিলে একসাথে আমরা সব চলে যেতাম ঠাকুর দেখতে। আর এখানে তো হয় না, এখানে মেয়েকে নিয়েই ঠাকুর